জান্নাতকে হাজির করে দেবে। একটু জোরে বলা যাবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, কিয়ামতের কঠিন দিন, বড় পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি হবে, এত মারাত্মক পরিস্থিতি হবে, মানুষ নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকবে, এত পরিস্থিতি ভয়ানক হবে যে পুরুষ নারী সবাই উলঙ্গ হয়ে ছুটতে থাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো হাত দিয়ে চোখ চাপা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত বড় লজ্জার কথা। পুরুষ নারী যদি উলঙ্গ হয়ে ছুটতে থাকে তো একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, এত কঠিন পরিস্থিতি হবে, মারাত্মক পরিস্থিতি হবে, ভয়ানক পরিস্থিতি হবে মাহশারের ময়দানে, কিয়ামতের দিনে একজন আরেকজনের দিকে তাকাবে এই সুযোগও তার থাকবে না, সবাই পেরেশানি হালাতে থাকবে। এখন তো কাগজ খুঁজতে গিয়ে, কাগজ দিতে গিয়ে মানুষের কাপড় খুলে যাচ্ছে না। আল্লাহ কসম করে বলছি, কিয়ামতের দিনে যে এনআরসি হবে, এনপিআর হবে, এসআইআর হবে, ওটাও কিন্তু কাগজ সেদিন দেখাতে হবে। সেদিন কিন্তু আজকের কাপড় খুলে যাচ্ছে না, সেদিন কিন্তু কাপড় খুলে যাবে, উলঙ্গ অবস্থায় ছুটতে থাকবে। বানিয়ে বলছি আমি, আল্লাহ নবী নিজেই বলছেন, হাদিস বলছেন, আয়েশা রে, উলঙ্গ হয়ে সবাই ছুটতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। যদি বলো আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সকলে বের বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাপজিরা, শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহওয়ালা জ্ঞানীজনেরা, তো সেই দিন আমাদের সকলের সম্মুখে আসছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই দিনে, ওই কিয়ামতের দিনে, ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক কিছু মানুষদেরকে জান্নাত সামনে এনে হাজির করবে। কারা তারা? কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। কোরআনে মাজিদের পারা নম্বর 19, সূরার নাম সূরা আশ-শুআরা, আয়াত নম্বর 31, 32, 33 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া উজলিফাতিল জান্নাহ, জান্নাতকে সেদিন ওই সমস্ত মানুষদের সামনে নিয়ে আসা হবে। কাদের সামনে? আল্লাহ পাক বলেন, লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, জান্নাতটা কিয়ামতের দিনে তাদের সম্মুখে এনে হাজির করা হবে। গায়রা বাঈদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাত সেদিন খুব দূরে থাকবে না, জান্নাতকে সামনে হাজির করা হবে। আর তারপর আল্লাহ বলেন, হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। ফেরেশতারা বলবে, এই মুত্তাকিরা, এই পরেজগাররা, এই তাকওয়াবান ব্যক্তিরা, আজকে তোরা দেখে নে, হাদা মা তুআদুন, এই হলো সেই জান্নাত যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক পৃথিবীতে করেছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন চোখ এই জান্নাতকে দেখেনি। কি ভাই, জান্নাতকে আমরা কেউ দেখেছি? জান্নাতকে কেউ দেখেনি। জান্নাত দেখার জায়গা এটা নয়। কোথায় দেখবো বলুন? আখিরাতে, হাসরে বিচার হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে ওটা আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। তবে আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আজকে যেটা এই এসআইআর হচ্ছে, কিতাব চাচ্ছে, তারা রেজিস্টার চাচ্ছে, খাতা চাচ্ছে, আজকের বলছে কাগজপত্র হাজির করো। যদি তোমার কাগজ সঠিক থেকে থাকে তাহলে তুমি এদেশি, আর কাগজ যদি সঠিক না হয়, যত বলো না আমরা ভাই ভাই, কিন্তু এদেশে তোমাদের ঠাঁই নাই। বর্ডারের কাছে গিয়ে দেখুন কত মানুষ তারা পল্লী পল্লা নিয়ে হাজির হয়েছে। তারা বলেছিল আমরা এখানে থাকবো, মুসলমানরা থাকবে না, কিন্তু আজকে তারা পালাতে বাধ্য হচ্ছে। লিগ্যাল আর ইললিগ্যাল বলে একটা জিনিস আছে।
জিনিস আছে। আজকে যদি কাগজ কেউ দেখাতে পেরেছে দেশে তারা থাকবে, আর যদি না দেখাতে পেরেছে কি হবে? ক্যাম্পে যাবে, সমস্যা আছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে ওয়া তারা কুল্লু উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু উম্মাতিন, প্রত্যেকটা জাতিকে, গোষ্ঠীকে, প্রত্যেকটা লোককে তুদআ ইলা কিতাবিহা, তাদের সঠিক কাগজপত্র কিয়ামতের দিন দেখাতে হবে। জোরে বল আল্লাহু আকবার। পৃথিবীতে যা কিছু ঘটেছে, ঘটছে, কিয়ামত পর্যন্ত ঘটবে। এ কোরআনে আছে না নেই? জোরে জানতে চাই, কোরআনে আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু উম্মাতিন তুদআ, তাদের ডাকা হবে, বলা হবে ইলা কিতাবিহা, কই তোমাদের কাগজ, কই তোমাদের আমলনামা, কই কি করেছো দেখি, সঠিক না বেঠিক, মুজরিমের খাতায় নাম আছে না ভালো মানুষের খাতায় নাম আছে, সঠিক না বেঠিক, কি কাজ করে এসেছো একটু দেখতে চাই। সেদিন যদি আমার কাগজটা ভালো হয়, সঠিক যদি হই, তার মানে মুমিন যদি হই, পরেজগার যদি হই, আল্লাহ ওয়ালা যদি হই, সেদিন বলা হবে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কাগজ সব উল্টে পাল্টে দেখবে, দেখি এর 2002 সালের লিস্টে নাম আছে কিনা, মানে নামাজ পড়েছে কিনা, তাহলে হ্যাঁ, হজ আছে কিনা, হ্যাঁ, যাকাত আছে কিনা, হ্যাঁ, সত্য কথা বলেছে কিনা, হ্যাঁ, এ ভালো কাজ করেছে কিনা, হ্যাঁ, বাপ মায়ের খেদমত করেছে কিনা, হ্যাঁ, সব ঠিক আছে, ঠিক আছে, এ পাস, এর তাহলে ডিটেনশন ক্যাম্পে আর করতে হবে না, বাস, এ একদম পাস, চলো একদম তোমার জন্য জান্নাত খাস, তুমি সেখানে হাজির হয়ে যাও, কোনো অসুবিধা নেই। এই নাও তোমার 2000, এই তোমার এই ফাইনাল লিস্টের নাম এসেছে, এই কাগজ তোমার হাতে দিলাম, যাও তুমি চলে যাও। আচ্ছা 2000 এই আমাদের যারা এসআইআর এর পরে যারা বলবে যে না সঠিক, এরা তারা হাসবে না, হাসবে না? এই জন্য বলো, খুশি হবে না, হবে না? আনন্দিত হবে না?